গর্ভাবস্থায় পেট চুলকালে কি হয়? গর্ভাবস্থায় বেশি ঘাম হলে কি করবেন? প্রেগন্যান্সিতে মুখে কালো দাগ কেন হয়? গর্ভাবস্থায় স্বপ্ন কেন বেশি দেখে? গর্ভাবস্থায় ডান দিকে শোয়া উচিত না কেন? বেশি হাঁটলে কি হয়? কখন কখন হাঁটা উচিত নয়? বেশি কফি খেলে কি হয়? গর্ভাবস্থায় পেট চুলকালে কি হয়? গর্ভাবস্থায় অনেক মাই বলেন যে তাদের পেটের চামড়া প্রচন্ড চুলকায়। এটা কি স্বাভাবিক নাকি বিপদের লক্ষণ? তো চলুন জেনে নেই। গর্ভাবস্থায় স্কিন স্ট্রেস হওয়ার কারণে চুলকানি হয়, অথবা হরমোনের পরিবর্তনের কারণেও চুলকানি হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা র্যাশের কারণে ডাক্তার দেখানো দরকার। তাই পেটে নর্মাল তেল অথবা অ্যালোভেরা জেল লাগাবেন। আর যদি প্রচণ্ড চুলকানি হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখানো দরকার। গর্ভাবস্থায় বেশি ঘাম হলে কি করবেন? প্রেগন্যান্সিতে শরীরে বেশি গরম লাগে, রাতে ঘুমানোর সময় অতিরিক্ত ঘাম হচ্ছে। এটা কি স্বাভাবিক নাকি কোনো সমস্যা? গর্ভাবস্থায় শরীরে রক্তের সঞ্চালন বেড়ে যাওয়ার কারণে গরম লাগতে পারে। আবার হরমোনের কারণে ঘাম বেশি হয়। কিছু ওষুধের সাইড ইফেক্টের কারণে ঘাম হতে পারে। তাই রাতে হালকা পোশাক পরুন, ফ্যান বা এসি ব্যবহার করুন এবং বেশি বেশি পানি পান করুন। প্রেগন্যান্সিতে মুখে কালো দাগ কেন হয়? গর্ভাবস্থায় মুখে কালো দাগ পড়েছে অনেক মায়েরই এই সমস্যা হয়, যাকে প্রেগন্যান্সি মার্কস বলে। মেলানিন বেশি তৈরি হওয়ার কারণে মুখে দাগ পড়ে। রোদে গেলে এটি আরও বাড়তে পারে। তাই রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। অবশ্যই বেশি বেশি পানি পান করবেন। প্রাকৃতিক উপায়ে মুখের যত্ন নেবেন, যেমন দই প্লাস মধু প্যাক। গর্ভাবস্থায় স্বপ্ন কেন বেশি দেখে? প্রেগন্যান্সিতে অনেক মাই বলেন যে তারা অনেক বেশি স্বপ্ন দেখে। হরমোনের কারণে মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় থাকে। দুশ্চিন্তার কারণে স্বপ্ন বেশি দেখতে পারেন। তাই রাতে আরামদায়কভাবে ঘুমাবেন। মন শান্ত করার জন্য মেডিটেশন করুন। গর্ভাবস্থায় ডান দিকে শোয়া উচিত না কেন? প্রেগন্যান্সিতে ডান দিকে শোয়া বিপজ্জনক হতে পারে। ডাক্তাররা কেন বাম দিকে শোয়ার পরামর্শ দেন? কারণ বাম দিকে শুলে রক্ত চলাচল ভালো হয়, এতে বাচ্চার জন্য বেশি অক্সিজেন যায়। ডান দিকে শুলে প্রেসার বেড়ে যেতে পারে। তাই বাম দিকে শোয়ার অভ্যাস করুন। প্রয়োজন হলে পায়ের নিচে বালিশ রাখুন। বেশি হাঁটলে কি হয়? প্রেগন্যান্সিতে বেশি হাঁটা ভালো নাকি ক্ষতিকর? বেশি হাঁটলে কি হয়? কারণ রক্ত সঞ্চালন ভালো হয়, আবার নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ে। কখন হাঁটা উচিত না? যদি আপনার ব্যথা বেশি অনুভব হয়, আবার যদি প্রেসার কমে যায়, এক্ষেত্রে হাঁটাটা উচিত না। তাই প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটুন। আরামদায়ক জুতা ব্যবহার করুন। বেশি কফি খেলে কি হয়? প্রেগন্যান্সিতে কি কফি খাওয়া নিরাপদ? বেশি কফি খেলে কি হতে পারে? বেশি ক্যাফেইন বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। এটি শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে। তাই দিনে 1 কাপের বেশি কফি খাবেন না। এটার বিকল্প হিসেবে গ্রিন টি অথবা চা পান করুন। এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।